ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য না লাগছে ডিম ও কাস্টার্ড পাউডার। খুবই সহজ রেসিপি, একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়। আম সকলেরই কিন্তু প্রিয় ফল, আর যদি হয় ঠান্ডা ঠান্ডা আমের পুডিং তাহলে তো আর কোনো কথাই হবে না। সো হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি শেয়ার করব পাকা আমের ম্যাঙ্গো পুডিং রেসিপি। ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য সর্বপ্রথম দুটি পাকা আম নিয়েছি। আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেন একটি ছুরির মাধ্যমে দুভাগে কেটে নেব এবং ছুরির সাহায্যে এমন করে কাটিং করে নেব। আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও আমের পাল্পগুলোকে কেটে নিতে পারেন। এইবার একটি চামচের মাধ্যমে আমের পাল্পগুলোকে একটি মিক্সিং জারে নিয়ে নেব এবং আমের স্মুথ পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট রেডি হয়েছে। এইবার একটি কড়াইয়ের মধ্যে 250 ml লিকুইড দুধ নিয়ে নেব এবং পরিমাণ মতো চিনি অ্যাড করব। আপনারা এখানে আমের মিষ্টাত্বের উপর নির্ভর করে চিনিটাকে অ্যাড করবেন। দুধটাকে জাল করে ভালো করে ঘন করে নিতে হবে। দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে। বন্ধুরা, গরম দুধের মধ্যে আমের পাল্পটিকে মেশালে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। দেন আমের পিউরিটাকে অ্যাড করব এবং সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব এবং একটি হ্যান্ড হুইস্কারের মাধ্যমেও মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে লিকুইড দুধের মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, ভালো করে মিক্স করে নেব। কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। একটা কথা মাথায় রাখতে হবে, কর্নফ্লাওয়ার মেশানো দুধটাকে একেবারে দিলে হবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে নেড়ে ম্যাঙ্গো পুডিং মিক্সচারটাকে ঘন করে নিতে হবে, না হলে নিচে দলা পাকিয়ে যাবে। এবং ঘন হয়ে আসার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এইবার ম্যাঙ্গো পুডিংটা সেট করার জন্য এমন একটি কাঁচের বাটি নিয়েছি। অল্প একটু তেল দিয়ে বাটির গায়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনারা যে কোনো শেপের মোল্ডও নিতে পারেন। এখানে আপনারা সাদা তেল ও বাটার দিয়ে গ্রিস করতে পারেন। এরপর যে ম্যাঙ্গো পুডিংয়ের মিক্সচারটা ছিল সেটিকে এই বাটির মধ্যে দিয়ে দেব সেট হওয়ার জন্য। এইবার ম্যাঙ্গো পুডিং মিক্সচারটিকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে আমাদের ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। তিন ঘন্টা পর ফিরে এসেছি বন্ধুরা। দেখুন কত সুন্দর সেট হয়েছে ম্যাঙ্গো পুডিংটা। এইবার ম্যাঙ্গো পুডিংটাকে গার্নিশ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করতে পারেন। এই প্রচণ্ড গরমে এমন ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং থাকলে ছোট থেকে বড় সকলেই প্রাণ ভরে ম্যাঙ্গো পুডিংটাকে এনজয় করতে পারবে। তো বন্ধুরা,
ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।